দেখো পুজো করা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। তো দেখতে পাচ্ছ ছেলে এখন ঘুমোচ্ছে, আর আজকে ওর পড়াতে চলে আসবে। এখন বেজে গেছে কিন্তু 8:30টার উপরে। তো এখন আমি আর বেশি কথা বলবো না, চলে যাবে একদম সিধা রান্নাঘর, চা বসিয়ে দিই, তারপর ফিরে আসি তোমাদের কাছে। তো চলো দেখতে থাকো। করলাম, আর আমার রুটি খেতে খুব ভালো লাগে, তো রুটিও বানানো হয়ে গেছে বলে তাই দুটো গরম গরম রুটি আর চা খাবো। তো কার কার এরকম ভালো লাগে রুটি দিয়ে চা খেতে কমেন্টে বলো। তো আমার তো বেশ ভালো লাগে, আমার ছোটোবেলায় রুটি বলো লুচি বলো, লুচি দিয়ে তো দুধ চা খেতে দারুণ লাগে। তো শেয়ার করলাম সকালে আজকে ব্রেকফাস্ট একদম জমে যাবে, আদা দিয়ে চা রুটি। তো চলো দেখতে থাকো, ব্লগের সাথে থাকো। মনুরি সোনা, ও মনুরি সোনা, ওঠো, পড়া আছে তো, 9টা বাজে, উঠে পড়ো সবাই, ওঠো ওঠো। বন্ধুরা এই দেখো, এটা রেখে দাও। আমরা এখন কচু কোড়াচ্ছি, যে কচু নাড়া হবে, তার সাথে চিকেন হবে রেসিপি, ঠিক আছে? তো এখন দেরি হয়ে গেছে, তাই এটা উপরে না দাও, এখানে রাখো, এটাতে রাখো, হাত চুলকোবে কিন্তু। দেখো এই কচু নাড়াচ্ছি, আর এতটা হয়েও গেছে। তো চলো বন্ধুরা দেখতে থাকো, পুরো কমপ্লিট করে তারপর ফিরে আসি, ঠিক আছে? তো দেখতে থাকো। দেখো আমার ছেলে কিন্তু আমার সাথে কচু কুড়িয়ে দিচ্ছে। আমি ওকে বললাম যে কুড়াতে না, ও বলছে কুড়াবে। ওর একটু শখ হচ্ছে, আর বলছে হাত চুলকোবে। তো আমি এদিকে দেখো গ্রেটারটা ধরে রেখেছি, আর ও গ্রেটার দিয়ে কুড়োচ্ছে। আর শাশুড়ি মা এদিকে মাংসটা রান্না করতে চাপিয়ে দিয়েছে। আমি বললাম যে দাম এটা কুড়িয়ে দিই। ওর পাপা বেরিয়ে গেছে, যেহেতু কাজে বেরোতে হবে তাড়াতাড়ি করে ঝমঝম করে। মানে গাড়ির ব্যবসা জানো তো, না দেখলে হবে না, একদিক থাকলে তো হয় না, আর বেশিক্ষণ রাখতে পারে না, মেন কথা। তো চলো বন্ধুরা দেখতে থাকো, সাথে থাকো ভিডিও, আশা করি ভালো লাগবে ভিডিও। দেখো বন্ধুরা খুব সহজে কীভাবে কচু নাড়া করে ফেললাম। তো দেখো ছেলে বাটিটা সরিয়েছে, দেখে দিলাম এই যে গ্রেটারের সাহায্যে কি সুন্দর দেখো মিহিভাবে একদম, দেখো মিহি। এটা কেটো না, এটা কেক নয়, এটা কেক নয় যে কাটছে। তো চলো এটা আমি শাশুড়িমাকে দিয়ে আসি রান্নাঘরে, তো সে রান্না করবে। তো চলো তারপর দেখা হচ্ছে, ঠিক আছে? তো এই দেখো বন্ধুরা, সানডে স্পেশাল আমাদের আজ কচু নাড়া হয়েছে, দুটো রেসিপি একসাথে শেয়ার করলাম। আর এটা হচ্ছে চিকেনের লাল লাল ঝোল, শাশুড়ি মা রান্না করে নিয়েছে। তো সেটা তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি আমাদের কি রান্না হয়ে গেছে। তো চলো এবার আমি হাতটা ধুয়ে নিই, তারপর আমার খাবারটা বেড়ে নেবো, আমিও খেয়ে নেবো, যেহেতু 1:30 থেকে 2 বেজে গেছে। তো তারপরে চলো বন্ধুরা একবার একটু শেয়ার করে দিলাম তোমাদেরকে, দেখে নাও আর কেমন লাগছে লাল লাল চিকেনের ঝোল। তো দারুণ হয়েছিল খেতে আজকে চিকেন কষাটা। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং, সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এখন সামনে বারান্দার ব্যালকনিটাকে মুছে নিচ্ছি। যেহেতু সকালবেলা উঠে আমি বাসি কাজকর্মগুলো সেরে নিয়েছি, সেরে নেওয়ার পরে এগুলো আমি প্রতিদিন মুছে নিই। যেহেতু দেখতে পাচ্ছ রাস্তার সামনে ঘরবাড়ি কতটা পরিমাণে নোংরা হয়, সেগুলো মুছে নিচ্ছে আমি একটা ন্যাকড়া দিয়ে। তো সেটাই তোমাদেরকে শেয়ার করছি। তো এখন বাজে কিন্তু 7টার একটু বেশি বাজে, এই কাজকর্ম করে চলে যাবো স্নান করতে। তো তোমরা তো জানোই বন্ধুরা। তো দেখো আমার এখানটা বেঞ্চ থাকে, যেখানে আমি জলের পাত্র রাখি, এগুলো সরিয়ে সরিয়ে সব মুছে নিচ্ছি, দেখতে পাচ্ছ। মানে আমার একটু না পরিষ্কার মানে কাজের লোক থাকলে, এগুলো আমি তো করতে দিই না, এগুলো আমার নিজেরই। তো এগুলো আমি নিজেই করে নিই, জানো তো, মানে মোছামুছিগুলো আমি একটু নিজে করি। এগুলো যেহেতু জল থাকে, তো খাবার জল থাকে, এই জন্য এগুলো আমি হাত দিয়ে দিই না, সেও হাত দেয় না। সে যেহেতু সে সব বাড়িতে কাজ করে, তো সেও জানে যেখানে আমার পাটি টাটিগুলো থাকে, চাটা খাই, কখনো টিফিন করি, ওপরে আমার কিছু কিছু জিনিসপত্র থাকে রাখা। সেই বেঞ্চটাকে মুছে নিচ্ছি। এখানে জলের বোতলও রয়েছে, এটাও মুছে নেব। এই মুছতে মুছতে হয়ে যাবে ধুলো বন্ধুরা। একদম রাস্তাঘাটের অবস্থা ভালো না, এখনও অবধি রাস্তা ঠিক করেনি, জানো তো। সেই ট্যাপ ট্যাপ করে, মানে আমাদের এই পৌরসভাতে সব ট্যাপ লাইন লাগিয়েছে, তার জন্য দেখো। তো চলো মুছে নিলাম। তো দেখতে থাকো, আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা। এদিকে ছেলের বোতলটাও সরিয়ে নেবো, সরিয়ে সরিয়ে কোনা খাপচাগুলো মুছে নেবো। তোমরা তো জানোই তোমাদের দাদাভাই কোনোই সাহায্য করে না। ও মানে ছেলেটাকে একটুখানি দেখে যখন কাজ করে, আর ওই যে তখন ঘুমোচ্ছে শীতকালে বলে, তাহলে দেখো সব কিছু কিন্তু সরিয়ে সরিয়ে মুছে নিচ্ছি। এটা আমার অভ্যেস, তার জন্য আমাকে সবাই বলে যে তোমার কাজের লোক থাকতে তুমি কেন করো? আচ্ছা বলো তো তোমরা বন্ধুরা, কাজের লোক কি সব কিছু কাজ করে দেয়? তোমরাই বলো। আমার তো মনে হয় না করে দেয়। ওরা করার পরেও কোনা খাপচা দেখবে ওরা ঠিকঠাকভাবে করে না। তো আমার মন মানে না, তাই আমি প্রতিদিন সকালে কিন্তু করে নিই। তো সেটাই তোমাদেরকে শেয়ার করলাম বন্ধুরা। তো চলো দেখতে থাকো। মোজার পর দেখতেও কত সুন্দর লাগছে, তাই না? তো তারপর দেখো চলে যাবো আমি ওই ঘরগুলোতেও মুছে নেব। এই ঘরের চাদরটা চেঞ্জ করে নিয়েছি,
তো যেহেতু আজ সোমবার, তো সোমবারে অনেক কাজই আছে। তো দেখো খাটে কালকে ওরা বসেছিল, তাও চাদরটা ঝেড়ে ঝেড়ে এনেছে, যেহেতু জাজিম পাতানো আছে। তো জাজিমে দেখবে একটু বসলে কারণ কুচকে কুচকে যায়। তো চলো এইগুলো মুছতে হবে, সব মুছতে হবে। তো চলো দেখতে থাকো আর ব্লগটার সাথে থাকো। আজকে কী করবো সেটা তোমাদেরকে শেয়ার করবো। আর দেখতে পাচ্ছ হালকা হালকা রোদ্দুর উঠেছে, এখনও পুরোপুরি রোদ্দুর উঠেনি। তো চলো দেখতে থাকো গাইস। তো চলে আসলাম, স্নান টান করে দেখিয়ে দিলাম, কাজকর্ম কমপ্লিট। আর দেখো পুজো করে নিয়েছি, তো সেটাও তোমাদেরকে শেয়ার করবো। তো চলো স্নান করা তো হয়ে গেছে, এবার চলে যাবো রান্না করে চা বানাতে। তো চলো, তার মধ্যে একটা ফোনে চলছে সবার ভিডিও দেখা দেখি চলছে। তো শিল্পীর ভিডিও দেখছি, তারপর দেখছি এই যে ক্রিয়েশন মানে ঝুমাদি ভাইয়ের ভিডিও চলছে অন্য ফোনে। তো চলো দেখতে থাকো, আর ভিডিওটা কিন্তু স্কিপ করবে না। তো আশা করি ভিডিওটা ভালো। তো চলো দেখতে থাকো বন্ধুরা। দেখো বন্ধুরা, ব্যস্ততম দিন, ব্যস্ততম সকালের দিকে চালের জল ফুটে গেছে, এগুলো সব মেজে ধুয়ে রাখা হলো। চালটাকে ধুয়ে নেব। চলো ব্লগের সাথে দেখো, ব্যস্ততম সকাল, স্কিপ রাখো, দেখতে থাকো।